মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা দল আওয়ামী লীগের খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা। নিজেকে মুক্তিযোদ্ধা প্রমাণ করতে নানান ছলচাতুরির আশ্রয় নেন সে সময়কার গাজীপুরের বখাটে ধর্ষক আকম ও মোজাম্মেল হক। ৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে তার সম্পর্কে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে প্রায় ২৫,০০০ ভুয়া সনদ বিক্রি করে হাজার কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন মোজাম্মেল হক। ৭১-এর প্রকৃত মুক্তিযোদ্ধারা বলছেন, মোজাম্মেল শুধু ভুয়া সনদ বিক্রি করেই ক্ষান্ত হননি, মুক্তিযোদ্ধার তালিকায় টেম্পারিং করে সনদ নিয়ে নিজেও সেজেছেন মুক্তিযোদ্ধা। সূত্র জানায়, আওয়ামী লীগের আমলে একা মোজাম্মেলই সনদ দিয়ে ২৫,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন। এর মধ্যে ১১,০০০ সনদ ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। গণমাধ্যমের খবর বলছে, প্রথম দিকে ৩ থেকে ৫ লাখ টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানালেও পরে এই রেট গিয়ে দাঁড়ায় ৭ লাখে। আর যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সনদ নিয়েছেন তাদের ক্ষেত্রে এই টাকার অঙ্ক দাঁড়ায় ১ থেকে ২ কোটি টাকা পর্যন্ত। জেড নিউজ, ঢাকা।